শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম। আজ আমি কথা বলবো গোলাপ গাছকে নিয়ে। এই গোলাপ গাছ হচ্ছে বাগানের রানী, আর গোলাপ কার না ভালো লাগে। আর সকলের বাগানেই কিন্তু একটা দুটো গোলাপ গাছ কিন্তু থাকবেই থাকবে। আজকে আমি এই গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কে সমস্ত কিছু কিন্তু আপডেট আপনাদের এই ভিডিও দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ বিষয়টিকে দেখুন এবং ভালো করে মন দিয়ে শুনুন। এখন চলছে ঠিক বর্ষাকাল, আর এই সময়টিতে গাছ কিন্তু অনেক খাবার বৃষ্টির জলে পেয়ে যায়, তাই এই সময়টিতে কোনো খাবার লাগে না। কিন্তু যেই বৃষ্টি শেষ হয়ে যাবে, অর্থাৎ বর্ষা শেষ হয়ে যাবে, তারপরেই আমাদের কিন্তু ট্রিটমেন্ট চলবে। প্রথমেই জেনে নেব আমরা কিভাবে এই গাছের সয়েল মিডিয়া তৈরি করি। প্রথমে বলে রাখি, গোলাপ গাছ কিন্তু একটু খেতে ভালোবাসে, অর্থাৎ একটু বেশি খাবার কিন্তু গোলাপের মাটিতে দিতেই হবে। অর্থাৎ মিডিয়া যখন আমরা করব বা গাছ প্রতিস্থাপন যখন আমরা শুরু করব, তখন সেই টবের মাটিটিতে একটু খাবার বেশি দেব। কি দেব? প্রথমেই নিয়ে নেব আমরা গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল আপনার টব অনুযায়ী কিন্তু আমরা ওই 40% নিয়ে নেব গার্ডেন সয়েল, বা যে কোনো মাটি আপনারা নিয়ে নেবেন। তার সঙ্গে অতি অবশ্যই কিন্তু লাল বালি বা মোটা বালি যদি থেকে থাকে, অবশ্যই ওই টবটির মধ্যে দেবেন। কতটা দেবেন? মোটামুটি 30% দেবেন। কারণ গোলাপ গাছের কিন্তু আর এক সমস্যা, গোলাপ গাছ যতটা জল ভালোবাসে ততটাই কিন্তু আবার জল পছন্দ করে না। যদি অতিরিক্ত জল গোলাপ গাছের মধ্যে সঞ্চয় হয়, তাহলে গাছটিতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক সহ গাছটি আস্তে আস্তে শুকাতে থাকবে, এবং দেখবেন আস্তে আস্তে গোটা গাছের পাতা সব ঝরে পড়ে যাবে এবং গাছটি মারা যাবে। অনেক বাগানিরা তো শুধু সিন্ডারেই করেন। আমি বলবো না সিন্ডারে করতে, কারণ সিন্ডারটাতে একটু চাপ থেকে থাকে, জল দেওয়ার একটা ব্যাপার থাকে। তো মাটি অবশ্যই ব্যবহার করবেন। সেই মাটির সঙ্গে লাল বালি, অর্থাৎ আমি বললাম 40%-এর মতো মাটি আর 30%-এর মতো লাল বালি, এই দুটিকে ভালোভাবে মিক্স করবেন। এবং মিক্স করার সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেবো, দেখবেন আমার আগের ভিডিওতে দেওয়া আছে একটা জৈব মিক্সচার। সেখানে পাতা পচা সার হোক বা যে কোনো একটা জৈব সার, যেরকম পাতা পচা সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক, তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত জিনিসগুলি কিন্তু একসঙ্গে মেশাবো। এটার ভিডিও দেখবেন আছে, এই জৈব মিক্সচারের ভিডিও, এবং এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর লিঙ্ক। আপনারা দেখে নেবেন কিভাবে আমি ওই জৈব মিক্সচারটিকে তৈরি করেছি। সেই জৈব মিক্সচারটিকে আমরা কিন্তু বাকি এদিকে 30% বালি আর 40% মাটি, তার সঙ্গে সঙ্গে আপনারা ওইটিকে ওই জৈব মিক্সচারটিকে কিন্তু বাকি অংশে দিয়ে দেবেন। এবং প্রতিস্থাপন করার সময় সামান্য একটু হিউমিক অ্যাসিড জলে গুলে গাছটিকে স্নান করিয়ে অবশ্যই সেই জলটিকেই মাটিতে দিয়ে দেবেন। তারপর কি করবেন? সামান্য একটুকু এপসাম সল্ট কিন্তু গাছটিকে স্নান করিয়ে দেবেন, একটু স্প্রে করে দেবেন। তো এই ছিল আপনার পটিং মিক্সচার। সেকেন্ড বিষয় হচ্ছে, এই বর্ষার সময় কিন্তু অতি অবশ্যই গাছগুলিকে একটু হার্ডপুনিং করে দেবেন। তাতে কি হবে? গাছগুলি কিন্তু অনায়াসেই অনেক বুশি হবে। এখন বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে যেরকম নিউট্রিয়েন্টস থেকে থাকে, সে সঙ্গে সঙ্গে কিন্তু গাছপালা অতি তাড়াতাড়ি কিন্তু শাখা প্রশাখা বিস্তার করে। একটা গাছ থেকে যখন আপনারা কাটিং করবেন, দেখতেই পাবেন প্রচুর কিন্তু আপনাদের শাখা প্রশাখা সাইড থেকে বের হবে এবং গাছটি অনায়াসেই বুশি হয়ে যাবে। আর তার সঙ্গে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন কাটিং করবেন বা প্রুনিং করবেন, অতি অবশ্যই কিন্তু একটা ফাঙ্গিসাইডের প্রলেপ ওই কাটিং জায়গাটিতে লাগিয়ে দেবেন। এখান থেকে কি হয় না, গাছ শুকিয়ে যায় এবং আস্তে আস্তে ড্রাইব্যাকের মতো সমস্যা, আরও নানান রকম সমস্যা কিন্তু হয়ে থাকে। তো অতি অবশ্যই আপনারা এই বর্ষার সময় যখন কাটিং করবেন, একটু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, গোলাপ গাছের আর একটা জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আপনাদের দেখাবার চেষ্টা করি।
দেখুন এই গাছটিকে ভালো করে দেখুন, এখানটাতে ঠিক এরকম জায়গা থেকে আমার কিন্তু এলা গাছ বেরিয়েছে। এলা গাছ কীভাবে চিনবেন না, দেখবেন অনেক সময় এই গাছটি যখন বড় হবে 7টা করে পাতা দেখতে পাবেন। এমনি সচরাচর 5টা করে কিন্তু গোলাপ গাছের পাতা থেকে থাকে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো হাজারি গোলাপগুলো, সেগুলো কিন্তু 7টা পাতা হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ভ্যারাইটিতে কিন্তু এই যে এলা গাছ, এই এলা গাছ দেখবেন গ্রাফটিং করা গাছ হলে এই জায়গা থেকে আর নতুন করে কিন্তু আপনারা শাখা নেবেন না। যদি নেন তো এই ডালের ওপর থেকে নেবেন, কিন্তু এই জায়গা থেকে অবশ্যই আর কোনো কিন্তু এলা গাছ নেবেন না বা শাখা পোশাখা নেবেন না। ঠিক এরকম যদি হয় অবশ্যই এই জায়গা থেকে এই গাছটিকে ভেঙে দেবেন। আর কাটিং ছাটিং করার পর যদি গাছের মধ্যে বার্ড বা কড়ি চলে আসে, এই বার্ডগুলিকে কিন্তু কেটে ফেলে দেবেন, কারণ এই বর্ষার সময় কিন্তু আমরা গোলাপ গাছের ফুল নেব না। আমরা ঠিক ফুল নেব ঠিক শীত যখন ঢুকবেন নভেম্বর ডিসেম্বর মাস করে, তখন দেখবেন গোলাপ গাছ প্রচুর ফুল নিয়ে আপনাদের বাগানে হাজির। ঠিক সেই সময়টিতে আমরা কিন্তু গোলাপ গাছের ফুল নেব। আবারও ঠিক দেখবেন গোলাপ গাছের যখন খাবার প্রয়োজন হবে, অর্থাৎ আপনারা যখন পটিংটি তৈরি করবেন, মানে সয়েল মিডিয়াটা যখন গাছ প্রতিস্থাপন করবেন, তখন তো একবার খাবার দিলেন, আবারও ঠিক 3 মাস পর আপনারা ওই জৈব সার মিক্সচারটিকে আবার একটুকু মালচিং করে মাটিতে দিয়ে দেবেন। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আপনারা দেখবেন অনেকেই খোল পচার জল এই গোলাপ গাছে দেন। তো এই খোল পচা জল আপনাদেরকে 2 রকম খোলের কথা আমি বলবো। এক হচ্ছে বাদাম খোল, সেটিকে গ্রীষ্মকালটাতে সারা গ্রীষ্মকাল কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর শীতকালটাতে আপনার সর্ষের খোল পচার জল গাছের মাটিতে দেবেন। তার সঙ্গে আপনারা পারলে আপনাদের যে ঘরের ওয়েস্টেজগুলো থাকে কিচেনের, সবজির খোসা টোসা, সেগুলিকে একটা জায়গায় জড়ো করবেন এবং সেগুলিকে শুকিয়ে গাছের মাটিতে অবশ্যই ব্যবহার করবেন। খুব ভালো রেজাল্ট হবে। খোল পচার জল ওই লিটার পিছু 100 ml দিয়ে মিশিয়ে সেটিকে টবের মাটিতে দেবেন, খুব ভালো রেজাল্ট হবে। একটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা জৈব পদ্ধতিতে গাছটির মিডিয়া তৈরি করেছি, এরপর আর কোনো রাসায়নিক সার আমরা কিন্তু টবের মাটিতে দেব না। অর্থাৎ যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি, যেমন ধরে নেন এনপিকে বা ধরে নেন আপনার ইউরিয়া, হ্যাঁ, আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই ন্যানো ইউরিয়া কিন্তু একটু একটু করে ওই 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে গাছগুলিকে মাঝে মধ্যে স্নান করিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু কোনোভাবেই সেই রাসায়নিক সারের জল আমরা কিন্তু টবের মাটিতে দেব না, কারণ সেখানে আমরা দেখবেন, বিশেষ করে আমি যখন মিডিয়াটি তৈরি করি সেখানে ট্রাইকোডার্মা হোক বা মাইক্রোরাইজা হোক ব্যাকটেরিয়া কিন্তু আমি দিয়ে থাকি। তো সেখানে কী হবে, ওই যে রাসায়নিক সার পড়ার সঙ্গে সঙ্গে ওইগুলি আস্তে আস্তে মরতে শুরু করে দেবে। যদিও রাসায়নিক সারের কাজ দ্রুততার সঙ্গে এগোয়, তার সঙ্গে কিন্তু জৈব সারের কাজটা একটু 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 আস্তে আস্তে, মানে ঠিক স্লোভাবে কিন্তু গাছ খাবার পায় এবং আপনার গাছের কন্ডিশন খুব ভালো থাকে। এবং যেহেতু এগুলো একটি পার্মানেন্ট প্লান্ট, যেরকম গোলাপ গাছ, এই গোলাপ গাছ কিন্তু আমরা রাসায়নিক সারটাকে টবের মাটিটাতে কিন্তু একটু স্কিপ করে থাকি। তাছাড়া যেসব সিজনেবল গাছগুলো থেকে থাকে, যেরকম চন্দ্রমল্লিকা, ডালিয়া, সেগুলিতে আপনারা করতে পারেন। আর আপনারা এই বর্ষার সময়টিতে কিন্তু গাছে কোনো খাবার দেবেন না, প্রয়োজন নেই গাছে খাবার দেওয়ার। তাছাড়া গ্রীষ্মকালটাতে আপনারা মাঝে মধ্যে হিউমিক অ্যাসিড আর এপসাম সল্ট আপনারা অল্টারনেটভাবে স্প্রে করবেন, দেখবেন গাছের কন্ডিশন খুব ভালো থাকবে। আর তাছাড়া আপনারা যখন মালচিং করবেন, মোটামুটি বছরে 2-3 বার মালচিং করলেই হবে। একবার গ্রীষ্ম যে শেষ হয় সেই সময়টাতে, মানে বর্ষার আগে, আর একবার যখন আমরা ফুল ধরবে, যেরকম অক্টোবর মাস করে কিন্তু
ওই সেপ্টেম্বর অক্টোবর মাস করে কিন্তু আমরা আর একবার মালচিং করে দেবো এবং সামান্য একটুকু ওই জৈব খাবার দিয়ে দেব। বাস, তারপরেই দেখবেন ফুল গাছগুলিতে প্রচুর ফুল আপনার খুব ভালো লাগবে এবং আমার এই ভিডিও অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। তো ধন্যবাদ। আজকের এই ছিল আমার একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি এরপরেও কিছু জানতে হয় আমাকে কমেন্ট করুন, আমি আরও ডিটেলসে আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।